চলতি মার্চ মাসে জাজিরা ও মাওয়া প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতুর 1.5 কিলোমিটার অংশ। এর মধ্যে 21 মার্চ সেতুর 35 ও 34 নম্বর পিলারের উপর একটি স্প্যান বসানো হতে পারে। এরপর 27 অথবা 28 মার্চ মাওয়া প্রান্তে 12 ও 13 নম্বর পিলারের উপর আরও একটি স্প্যান বসানো হবে। এই দুটি নিয়ে মোট 10টি স্প্যান বসানোর কাজ শেষ হবে। পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, এই দুটি স্প্যান বসানোর বিষয়ে আনুষঙ্গিক কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। 20 মার্চ মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন দিয়ে নবম স্প্যানটি জাজিরা প্রান্তে নেওয়া হবে। আবহাওয়া অনুকূলে থাকলে 21 মার্চ এটি বসানো হবে। এই স্প্যান বসানোর পর মাওয়ায় 27 অথবা 28 মার্চের যে কোনো একদিনে 12 ও 13 নম্বর পিলারের উপর 10ম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। পদ্মা সেতুর প্রকল্প সূত্রে জানা গেছে, মূল পদ্মা সেতুর 72% কাজ শেষ হয়েছে। এর মধ্যে 8টি স্প্যান এরই মধ্যে বসানো হয়েছে। এছাড়া 42টি পিলারের মধ্যে 22টির পাইল পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। আগামী জুনের মধ্যে আরও 10টি পিলার নির্মাণ সম্পন্ন হবে। সব মিলিয়ে 2 মাসের মধ্যে 32টি পিলারের নির্মাণ শেষ হবে। এছাড়া 262টি পাইলের মধ্যে 210টি পাইল নদীগর্ভে বসানো হয়ে গেছে। সর্বশেষ গত 20 ফেব্রুয়ারি জাজিরার প্রান্তে 36 ও 35 নম্বর পিলারের উপর পদ্মা সেতুর 8ম স্প্যান বসানো হয়। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে ওই প্রান্তে পদ্মা সেতুর টানা 1050 মিটার অংশ দৃশ্যমান হয়েছিল। এছাড়া মাওয়া প্রান্তে 4 ও 5 নম্বর পিলারের 150 মিটারের আরও একটি স্প্যান আগেই বসানো হয়েছে। সব মিলিয়ে পদ্মা সেতুর 1200 মিটার এখন দৃশ্যমান। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারের উপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। 2018 সালের 28 জানুয়ারি 38 ও 39 নম্বর পিলারের বসানো হয় দ্বিতীয় স্প্যান। গত বছরের 11 মার্চ 39 ও 40 নম্বর পিলারের উপর বসে তৃতীয় স্প্যান। 13 মে 40 ও 41 নম্বর পিলারের উপর চতুর্থ স্প্যান বসানো হয়। 29 জুন সেতুর 5ম স্প্যান বসানো হয় শরীয়তপুরের জাজিরা উপজেলার নওডোবা এলাকায়। এ বছরের 23 জানুয়ারি জাজিরার প্রান্তে তীরের দিকের 6ষ্ঠ স্প্যান বসে। আর গত বছরের শেষের দিকে মাওয়া প্রান্তে 4 ও 5 নম্বর স্তম্ভের উপর একমাত্র স্প্যানটি বসানো হয়। বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পটির যাত্রা শুরু হয় 2007 সালে। সাবেক তত্ত্বাবধায়ক সরকার ওই বছরের 28 আগস্ট 10,161 কোটি টাকার প্রকল্প অনুমোদন করে। পরে আওয়ামী লীগ সরকার এসে রেলপথ সংযুক্ত করে 2011 সালের 11 জানুয়ারি প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করে। প্রকল্পের বর্তমান ব্যয় 30,000 কোটি টাকার বেশি। মূল সেতু নির্মাণের দায়িত্বে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি, আর নদী শাসনের কাজ করছে চীনের আরেক প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশন। দুই প্রান্তে টোল প্লাজা, সংযোগ সড়ক, অবকাঠামো নির্মাণ করছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।